শাহিন ভাই আছে বলে কোথায় ভাইসা বললো যে শাহিন ভাই আছে লাভ আছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাধারণ সাংগঠনিক সম্পাদক না কে রত্না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী জননন্দিত জননেতা একজন অ্যাডভোকেট শফিকুল আলম আমাদের মাঝে উপস্থিত হয়েছে নোয়াখালী পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের প্রতিনিধি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং জনসাধারণ সবাইকে আমার পক্ষ থেকে এবং নোয়াখালী পৌর বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইরা আমার, দীর্ঘ 17 বছরে অনেক চড়াই উৎরায় পার হয়েছে। আমরা দয়া করে কাউকে ভুল ধরা রাজনীতির অপসংস্কৃতি থেকে বের হয়ে আসি। আমরা এমন একটি সমাজ করি যেখানে মানবতা, অনুসত্য, সত্য এবং সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শিক রাজনীতি, সেই রাজনীতির চর্চা করি। আমাদেরকে অনেক ডিসিপ্লিন হতে হবে, অনেক ডিসিপ্লিন হতে হবে। আমাদের অনেক কিছুই রিকভারি হচ্ছে, যে যদিও বা দীর্ঘ 17 বছরের একটি ধারাবাহিক অমর রাজনীতির সংস্কৃতি থেকে আমরা অতি সহজে একটা ভালো রাজনীতির সংস্কৃতিতে প্রবেশ করতে পারবো না। সেজন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে, আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান বলেছেন, শুধু ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। সুতরাং আমরা ঐক্যের রাজনীতি করি, ভুল ধারা রাজনীতি থেকে বেরিয়ে আসি। যদি আমরা ভুল ধারা রাজনীতি করিব, যদি করতে থাকি, তাহলে ভাই আপনি একটা চাবুক মারবেন, আপনাকে আমি একটা চাবুক মারবো, দুজনই ক্ষতিগ্রস্ত হব, দুজনই আহত হব। তো সামনে তো নির্বাচন, আমরা কি আহত হতে চাই? অত্যাচার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতার সিংহাসনে নিয়ে যেতে পারি, সেই সব ক্ষমতায় গিয়ে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারি, সেই রাজনীতিতে প্রবেশ করব। ভাইরা আমার, অনেক কথা আমাদের প্রধানমন্ত্রীকে অনেক নির্দেশনা দেবেন। আমরা মনে করি যেমন নোয়াখালী 1 নম্বর ওয়ার্ড, মহানগরী, টিকটিকিপাড়া, বাবুপাড়া, শাহপাড়া, বাঘাটা, পূর্ব বাঘাটা, পশ্চিম বাঘাটা, এখানে আছে ভোলাপাড়া, মাদ্রাসাপাড়া আছে। প্রত্যেকটা জায়গায় আমাদের নেতা কর্মী আছে না? যুব দলের আছে, ছাত্র দলের আছে, বিএনপি আছে না? আমরা যদি আমাদের ওই দেখা যাচ্ছে যে ভোলাবাড়িতে যে নেতা কর্মী আছে, ওখানে যদি 10 জন আমাদের ভোট চায়, ওই গ্রামে তাহলে ভোট দিতে যাওয়া লাগবে? মহানগরের খালিতে জায়গা আছে, 20টা লোক যদি বিএনপি থাকে, ওই এলাকাটা যদি আমরা কাভার করি, তাহলে ওখানে আমাদের ভোট দিতে যাওয়া লাগবে? আমরা শাহবাড়িতে যারা আছেন, তারা যদি শাহবাড়ির লোকজনের সাথে সমন্বয় করি, ওখানে আমাদের যেতে হবে। আমাদেরকে এটা করতে হবে কিভাবে? আমাদেরকে একটা নির্বাচনী ছক তৈরি করতে হবে। তো ইতিমধ্যে আমরা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সভা করেছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই নির্দেশনা দিয়েছি যে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং যারা বিএনপির ভোট দেয় এবং সমর্থন করে, তাদের সময়তে একটা ডাটাবেস তৈরি করতে। সেই ডাটাবেসে তো যুব দল থাকবে। তো আমরা যদি তাদেরকে সমন্বয় করে, যেখানে বিএনপি কাজ করছে না, ভাই তো যুব দলের লোক, যুব দলের যারা আছি আমরা, তারা একটু সামনের দিকে এগিয়ে আসে, বিএনপি লোকটাকে ডেকে ডেকে তাকে নিয়ে বসে ওই ডাটাবেসটা তৈরি করলে সমস্যা আছে? সমস্যা তো নাই। আমাদেরকে কাজ করতে হবে, আমাদের কথা বলতে কাজ করার স্পিরিটটা বেশি থাকতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে তারেক রহমানের সহনির্দেশ করতে চাই, তাহলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যা হোক, আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং আগামীতে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের যা সেখান থেকে যতটুকু করার সে কাজগুলো ইনশাআল্লাহ করব। আর যুব দলের জন্য আমাদের দোয়া সবসময় খোলা। বিএনপির সাথে যে কোনো বিষয়ে সমন্বয় করবেন, আমার সাথে
সুজন মোল্লার অলরেডি সবসময় সমন্বয় হয়, কথাবার্তা চলে এবং আমাদের সভাপতির সাথে চলে, আমাদের এখানে মকবুল চাচা আমাদের অভিভাবক আছেন ওনার সাথেও চলে। সুতরাং সমস্যা তো কিছু দেখি না। আমাদের যে কর্মী বাহিনী আছে এই কর্মী বাহিনী যদি প্রত্যেকে নিজেকে